যে অন্য অনেক টপিক আছে সেগুলো নিয়ে বলবো, কিন্তু এই জলনদীপের মন কি বাত থেকে এত কিছু অদ্ভুত সত্য উঠে আসছে না, আমার অন্য কন্টেন্ট নিয়ে বলাই হচ্ছে না, সময় পাচ্ছি না। দেখো, আজকে জলনদীপ এক জায়গায় বলল যে ও বসিরহাট কোর্টে যেতে পারেনি, ওর শরীর খারাপ বলে। ও ম্যাডামকে নাকি বলে দিয়েছে যে আমি যেতে পারবো না, আমার শরীরটা ভালো নেই, আমি রানাঘাটে যাব। কত বড় মিথ্যে কথা, বুঝতে পারছো? কত বড় মিথ্যে কথা। বসিরহাট কোর্ট বসবেই না, এটা কিন্তু টিনা নিশ্চয়ই জেনে গেছে, ওর উকিল বলে দিয়েছে। গুগলে নাকি দেখা যাচ্ছে, আমার আগের ভিডিও, কালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে দুজন দর্শক এসে বলে গেছে যে ওনারা নাকি পার্সোনালি খোঁজ নিয়েছেন, নিউজ চ্যানেলে অমুক টমুকতে মানে সার্ভিং করেছেন, করে দেখেছেন যে কোর্ট বসেনি। তার মানে সেটা জ্বলনও নিশ্চয়ই জানে। তাহলে জ্বলন যে হ্যারাসমেন্টের ব্যাপারটা হচ্ছে যে একদিনে দুটো কোর্ট বসেছে, ফালতু কথা। জ্বলন খুব ভালো করে জানে বসিরহাটে আজকে কোর্ট বসবে না, ওখানে অবরোধ হয়েছে বা কোনো কিছু হয়েছে, আমি জানি না কি হয়েছে, কারণ আমি বেঙ্গলে থাকি না এবং বেঙ্গল চ্যানেল দেখারও সময় পাইনি, কিন্তু আমি তোমাদের কমেন্ট থেকে বলছি, সুতরাং এটা হয়তো লাগাই। কোর্ট আনকোট, ওই অর্ণব গোস্বামী এইভাবে বলেন তো, কোর্ট আনকোট, হয়তো ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে, হয় রাস্তা অবরোধ হয়েছে বা কোনো পলিটিক্যাল ব্যাপার হয়েছে, আমি জানি না। কিন্তু কালকে এসডিও কোর্ট বসেনি, এটা দর্শকরা বলছেন এসডিও কোর্ট কাল বসেনি, কিছু একটা প্রবলেম হয়েছে। তো এই জিনিসটা যদি টিনা জানে, জ্বলন জানে না, হতে পারে তাই জন্যেই ও বসিরহাট কোর্ট যায়নি। অথচ দুদিন থেকে এই ক্লিক বেটটা দিয়ে ও করছে যে বড্ড হয়রানি, একদিনে দুটো ডেট, যেখানে বসিরহাটে তোমার বসবেই না এসডিও। দ্বিতীয় কথা, এই যে হয়রানি, আজকে যেটা বলতে এসছে যে আমাকে টেনে নিয়ে যাওয়া, আমি যেখানে বলছি যে আমি হাইকোর্টে ব্যবস্থা করেছি, ওরা কেন ডেট ফেলছে? তুমি হাইকোর্টে ব্যবস্থা কেন করেছো? এই হয়রানির উপায় তো তোমার হাতেই আছে, তুমি টিনার সঙ্গে মিউচুয়াল করে নাওনি কেন? মিউচুয়াল মানে আমি অন্য কিচ্ছু মিউচুয়াল বলছি না, শুধু বাচ্চাটার ব্যাপারে মিউচুয়াল কাস্টাডি। ঋত্বিক রোশনের ক্ষেত্রে আমরা দেখেছি ওনারা মিউচুয়াল কাস্টাডি নিয়েছেন, কো প্যারেন্টিং। অনেকে, রুমেলাস ওয়ার্ল্ডে রুমেলা কিন্তু অ্যাবিউজিভ ম্যারেজ ছিল, আমি জোর গলায় বলছি এই জন্যে কারণ উনি রুমেলা নিজে বলেছে ওয়াইটিতে, সুতরাং বলতে বাধা নেই। অ্যাবিউজিভ ম্যারেজ ছিল 10 বছরের, ডিপেন্ডেন্স ভিসায় ও আজকে ডিভোর্স নিতে বাধ্য হয়েছিল, সেখানে ও কো প্যারেন্টিং নিয়েছে এবং ওর হাজবেন্ড যেখানে বাচ্চা মেয়েটার জন্য কিছু গিফট পাঠিয়েছে, সেটা কিন্তু ওর দেখিয়েছে, ভিডিও দেখিয়েছে, এবং সেখানে এক্সপ্লেন করেছে যে তোমরা হয়তো ভাববে যে হাজবেন্ডের সঙ্গে আমার এত প্রবলেম হয়েছে, আমি ডিভোর্স পর্যন্ত নিতে বাধ্য হয়েছি, অথচ তার জিনিস দেখাচ্ছি কেন, তার গিফট দেখাচ্ছি কেন? কারণ আমি আমার হাজবেন্ডের সঙ্গে কো প্যারেন্টিং করছি বাচ্চা দুটোকে নিয়ে। হাজবেন্ডের সঙ্গে কোনো রকম অ্যানিময়েটি নেই, ফোন করে জিজ্ঞেস করে যে বাচ্চারা কবে যাবে, কবে গেলে তোমার সুবিধে হবে, কবে তারা ফিরবে। এই জিনিসটা জ্বলন করতে পারতো না, তাহলে তো হয়রানিটাই হতো না। দেখতে দেব না, মাকে বাচ্চার ধারে কাছে আসতেই দেব না, মানে এরা হচ্ছে সেই স্প্রিং এর মতো, জানেন তো, চেপে ধরলে একদম মিউ 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 করবে আর ছেড়ে দিলে তুলিরাম মারবে। কিছুদিন আগে পর্যন্ত বাঁশ নিয়ে ঠিক এইরকম ভঙ্গিটা, এই দেখুন এরকম বাঁশ নিয়ে বসে আছি, এলেই পেটাবো, তোমার ওই সিসিটিভি হেন তেন ইনজাংশন অনেক কিছু করেছে, মাকে ছেলের ধারে কাছে ঘেঁচতে দেব না। তাহলে কে কাকে হ্যারাস করছে? আমার আগের ভিডিওতে আমি একটা কমেন্ট পিন করে দিয়েছি, সেখানে দেখুন বলছে যে 498-এর আন্ডারে, আমি জানি না, হয়তো দর্শক বন্ধু বলেছেন, আমি সেটা পিন করে দিয়েছি। মাকে দিনের পর দিন, বিশেষ করে 4 বছরের বাচ্চা, তাকে যদি সন্তান দেখতে না দেয়া হয়, মাকে মেন্টালি হ্যারাস করা হয়, এবং মাকে এই হ্যারাসমেন্টটা জ্বলন কত দিন ধরে করে যাচ্ছে, এবং এই জিনিসটা বরাবর ও ইচ্ছাকৃতভাবে করেছে, কোনো মিউচুয়ালেও কখনো আসতে চায়নি। হ্যারাস টিনা ওকে করছে না, জ্বলন করছে টিনাকে। দ্বিতীয় কথা, রানাঘাটে একটা কেস হয়েছে, সেখানে জ্বলন কিছু জবাব দিয়েছে, জবাব দেওয়াটা আজকে কমপ্লিট হয়নি, মানে আজকে জবাব দিতে পারেনি, মানে আজকে যেটুকু বুঝলাম ওর কথা শুনে, জাজ মহোদয় কিছু জিজ্ঞেস করেছেন, যার জবাব ওর কাছে ছিল না, জবাবটা আজকে দিতে পারা যায়নি, যার জন্য সে একটা ডেট নিয়েছে যেদিন জবাব দেবে। ও যখন ডেট নিয়েছে সেটা নর্মালি বললো, আমি একটা ডেট নিয়েছি। আর টিনার ক্ষেত্রে টিনা যখন আর একটা ডেট নিচ্ছে, সেটা হ্যারাসমেন্ট হচ্ছে।
মানে ব্যাপারটা বুঝতে পারছো, বরাবরই এই একতরফা জিনিসটা করে চলেছে, একতরফা জিনিসটা বরাবরই করে চলেছে। জ্বলন দুটো ভিডিওয় দুটো চ্যানেলে সাইমালটেনিয়াসলি ভিডিও দিচ্ছে, শর্টস দিচ্ছে, হেন দিচ্ছে তেন দিচ্ছে, বাবাকে দিয়ে পোয়েট্রি লেখাচ্ছে, মাকে দিয়ে ব্লগিং করাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। কিন্তু টিনার বাবা মা ব্লগিং করলেই তাদের অর্থের লোভ। বুঝতে পারছো, ছেলেটাকে ওরা মানুষ করতে পারবে না, ওরা নিজেরাও জানে। তো ছেলেকে ওরা মানুষ করতে পারবে কি না পারবে, গণৎকার হওয়ার কি দরকার, সেটা তাদের ওপর ছেড়ে দিলেই তো হয়। হয়রানিটা জ্বলন টিনাকে করে চলছে পুরো 1-1.5 বছর ধরে, এবং এই হয়রানি টিনা একদম মাথা সোজা রেখে মানে পেরিয়ে চলেছে। সে জ্বলনের মতো কাঁদুনি গাইতে বা ভিকটিম কার্ড খেলতে আসেনি। দেয়ালে পিঠ ঠেকে গেলে জ্বলন কি করবে সেটা সম্পূর্ণ তার উত্তরদায়িত্ব। কিন্তু টিনার দেয়ালে পিঠ ঠেকেই আছে, টিনা কিন্তু কিছু করেনি, কাউকে ধমকি দিতেও আসেনি। কারণ টিনা যদি কাউকে ধমকি দিতে আসতো, যে একবার বোধহয় বলেছিল আমি মরে গেলেই তোমরা বাঁচো না, এরম কিছু দুঃখ করে বলেছিল, তখন দর্শকরা কি বলেছিল জানো, তোর আরও হবে। বুঝতে পারছো, আমাকে এসে সাইবার বুলিং করে তুই মরে যা। তাহলে এইগুলো কি, আজকে আমাকে এই ভিডিওতে এসে সাইবার বুলিং করছে। জ্বলনের যদি কিছু হয়ে যায়, টিনার যদি কিছু হয়ে যায়, 1 বছর ধরে মেয়েটাকে তোমরা বাচ্চা দেখতে দিচ্ছ না। এই পুরো হ্যারাসমেন্টটা জ্বলন কিন্তু নিজের মাথায় নিয়েছে। কারণ টিনার সঙ্গে মিউচুয়ালি কো প্যারেন্টিং নিলেই কিন্তু ব্যাপারটা সলভ হয়ে যেত। বলেই দেয়া হতো যে না, ছেলেকে আমি আমার কাছে রাখবো, আমার এত সম্পত্তি হেন তেন, তুমি জাস্ট ওকে দেখতে পারো, সেটা বসে মিউচুয়ালি কথা বলে ঠিক করা হতো। তা নয়, ও মাঝখানে কন্টেন্ট ক্রিয়েটার ঢোকালো ডিভোর্সের সময়, কন্টেন্ট ক্রিয়েটার ঢুকিয়ে বললো ওর ওপর কেস তুলে নিতে হবে। সব থেকে সাংঘাতিক, টিনা হয়তো সেটাও করে নিত, কারণ এখন তো বুঝতেই পারছো কল রেকর্ড ফেকর্ড তোমরা শুনেছো, টিনাকে হয়তো বুঝিয়ে বাজিয়ে সেটাও করিয়ে দিত। কিন্তু সব থেকে সাংঘাতিক হচ্ছে যে আমি ছেলে দেখতে দেবো না, ছেলেকে সত্যহীনভাবে দিয়ে দিতে হবে। তার মানেই জ্বলন টিনাকে ডিভোর্স দেবে না, ওইখানেই বলে দিয়েছে। 5 লাখ টাকা দিয়ে দিতে হবে। 5 লাখ টাকা টিনার অ্যাকাউন্ট থেকে জ্বলন চুরি করলো, তুলে নিল। ঠিক আছে, টিনা ছেলের নামে যেটা মানে কি বলে ওটাকে ফিক্স করে দেবে ভেবেছিল, জ্বলন সেটা চুরি করে নিল। শুধু তাই না, ছেলের জন্যে ইয়েতে তোমার ওই পোস্ট অফিসে যে টাকাটা আছে সেইটাও বিনা শর্তে লিখে দিতে হবে, সই করে দিতে হবে। এইগুলো, এই টাকা মারার যে প্ল্যানটা সেটা কার তরফ থেকে হয়েছিল? তাহলে কে কাকে হ্যারাস করছে, কার দেয়ালে পিঠ ঠেকে আছে? টিনার দেয়ালে পিঠটা ঠেকে আছে। আর একটা জিনিস তোমরা দেখো, জ্বলন ফালতু কথা, মিথ্যে কথা বলল। বসিরহাট কোর্টে ওকে যেতে হবে না, খুব ভালো করে জানতো। ও নিশ্চয়ই জানতে পেরেছে, ঠিক টিনা যেরম জানতে পেরেছে, ও নিশ্চয়ই জানতে পেরেছে বসিরহাট কোর্টে ওর যাবার প্রশ্নই নেই, ও যাবার দরকারই নেই। বুঝতে পারছো, আগের দিন ও বাচ্চাটাকে কোর্টে নিয়ে যায়নি। বাচ্চাটাকে মাকে একবার দেখিয়ে দিলেই তো এই হয়রানি হ্যারাসমেন্টটা কমে যায়। হ্যারাসমেন্ট টিনাকে যে জ্বলন করছে সেই হ্যারাসমেন্টটা কমে যায়। আগের দিন টিনা যখন তার মাকে নিয়ে গেছিল কোর্টে, সেটা হ্যারাসমেন্ট ছিল না? অত দূর টেনে নিয়ে যাওয়া হলো তাকে, সেটা হ্যারাসমেন্ট ছিল না? ওই বাইকে করে ও গেছে, বড় কষ্ট হচ্ছে না? বাইকে করে গেছে, সেইটাতে বড় কষ্ট হচ্ছে। আর টিনা যে গ্যাটের করে খরচা করে তার মাকে নিয়ে অত দূরে গেল, কোর্টে গেল, কিন্তু সেদিন বাচ্চাকেও আনেনি, বাচ্চাকে একটু দেখতেও দেয়নি, এবং এসডিও সাহেব বসেনও নি। এইগুলো টিনার কত বড় হ্যারাসমেন্ট বলো তো? মুখটা ছোট্ট করে, মুখের ভেতর থমথমে একটা ভাব নিয়ে সে মেঘলা আকাশের মতো সে ফিরে এলো। সে মেয়েটা তোমার মতো নোংরামো করতে জানে না, তাই না? সে মেয়েটা এখানে এসে ধমকি দেয়নি যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেলে আমি কি করব, তখন দেখব। তুমি কি করবে না করবে সম্পূর্ণ তোমার নিজের দায়িত্ব, নিজের ব্যাপার। কো প্যারেন্টিং নিয়ে নেওয়া যায়, মিউচুয়াল কাস্টাডি নিয়ে নেওয়া যায়। টিনা প্রথম থেকেই বলেছিল বাচ্চা আমার কাছে থাকলেও বাবা পাবে, মানে বাবার সঙ্গে দেখা করতে দেব, দাদু ঠাকুমার সঙ্গে দেখা করতে দেব, সবই করতে দেব। কিন্তু ওরা প্রথম থেকেই টিনা, ওই লোকটা বলছে বাচ্চার ধারে কাছে মাকে ঘেঁচতে দেবো না। মানে জিত ভি ভেরি পট মে ভেরি না।
জিতটাও আমার, পটটাও আমার, মানে হারটাও আমার, তাই নাকি? প্রথম থেকে ওই লোকটা বলছে মাকে ছেলের ধারে কাছে আসতে দেব না, মা মরে গেছে, ছেলেটাকে শেখাবে। আজকে ভিউ পড়ে গেছে, পিঠটা দেয়ালে ঠেকে গেছে, তাই এসে কাঁদুলি গাইতে বসেছে। কিছুদিন আগে লাইভ করে বলা হতো যে বাড়িতে ইয়ে নেই, প্লাস্টার নেই, যে বাড়িতে এসি নেই, সেখানে বাচ্চা থাকবে কি করে? তখন জ্বলনের পয়সার ধস বলে, আমাদের হিন্দিতে ধস বলে, ওটাকে বাংলায় কি বলে, পয়সার দেমাগ দেখানো হতো যে এত বড় বাড়ি, এইখানে এসি আছে, আছে, সোনা বাবা এসি ছাড়া থাকতেই পারবে না, ওই বিকিরির বাড়িতে ওরা কি করে থাকবে। ঠিক এই ল্যাঙ্গুয়েজ এক একটা দর্শকের ছিল। আজকে যেহেতু ওই লোকটার ভিউজ পড়ে গেছে, সেটাও এই টিনাকে হ্যারাস করার জন্যেই। দিনের পর দিন টিনাকে হ্যারাস করতো, নোংরা নোংরা কথা বলে, মিথ্যে কথা বলে, মিথ্যে অ্যালিগেশন দিয়ে দিয়ে টিনাকে হ্যারাস করতো। সেই হ্যারাসমেন্টের জন্যে তার ফলও পাচ্ছে, ভগবান তাকে তার ফল দিচ্ছেন, বুঝতে পারছো? না হলে ও যদি শুধু ব্লগিংয়ে কনসেন্ট্রেট করতো, টিনার ব্লগিং দেখে সেখানে খুঁত বার করতে না গিয়ে ও যদি ব্লগিংয়ে কনসেন্ট্রেট করতো, এর থেকে অনেক ফল পেত, অনেক বেশি ফল পেত। বাচ্চাকে মার সঙ্গে একবার দেখা করতে দিলে কোনো ব্যাপারই ছিল না। অনেক দর্শক লিখে গেছেন টিনার চ্যানেলে স্ট্রাইক দিল, তাহলে কে কাকে হ্যারাস করলো তোমরা বলো তো? আর আজকের ব্যাপারটা ডাহা মিথ্যে, তোমরা বুঝতে পারছো না? আজকে যদি বসিরহাট কোর্ট, আজকে নয় কালকে ছিল না, 12 তারিখে যদি বসিরহাট কোর্ট বন্ধ থাকে কোনো কারণে, তাহলে টিনা যদি জেনে থাকে, ও নিশ্চয়ই জেনে আছে, তার মানে বসিরহাটে কোর্টে যাবার দরকার নেই, ওকে একটা টাইমে জানিয়ে দেওয়া হয়েছে, কারণ ও বাড়ি থেকে যথেষ্ট বেলায় বেরিয়েছে, সকালবেলায় বেরিয়ে শরীরটা খারাপ করার রিস্ক নেওয়ার দরকার নেই। এইটা কথাটা বললো যে আমার শরীরটা খারাপ, সকালবেলায় বেরোবার দরকার নেই, সেটা কিন্তু টিনাও বলেছিল। টিনাও যখন ওই ভিডিও করছিল, মানে কোর্টে যাবার ঠিক আগের দিন বলছে এই কোর্ট কেসের হয়রানি, আমার শরীরটা খারাপ, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু ডেট পড়লে তো যেতেই হবে। তোমাদের বিশ্বাস না হয় তোমরা আগের ডেট, যেখানে টিনা দৌড়তে গেছিল, জ্বলন এবং টিম টিনাকে হ্যারাস করেছিল, বাচ্চাকে নিয়ে যাবার প্রশ্নই নেই। মানে লোকটার পায়ের তলায় একটু মাটি থাকলে কিভাবে কথাবার্তা বলে, বাচ্চাকে নিয়ে যাওয়ার প্রশ্নই নেই। একটা মাকে দিনের পর দিন বাচ্চা দেখতে না দিয়ে হ্যারাস করছে। আর আজকে ডাহা মিথ্যে কথা বললো, ও সকালবেলা বেরোয়নি কেন? কারণ ওর কাছে নিঘাত কোনো ইন্টিমেশন চলে এসছে যে আজকে হয়তো নাও বসতে পারে, তাহলে ও বসিরহাট কোর্টটা তো ঘুরেই আসতে পারতো। ও সেখানে বলে দিল না আমি ওখানে যাব না। তোমরা একটা জিনিস বলো তো, আজকে না হয় মানে পলিটিক্যাল কারণে কোর্ট বন্ধ হয়ে গেল, আজকে লোকটা যদি না যেত, টিনা গিয়ে হাজির হতো ওখানে, টিনা ছেলে দেখবে বলে ওখানে গিয়ে আশা নিয়ে হাজির হতো, তাহলে হ্যারাসমেন্টটা কার হতো? টিনার হতো না? তার শরীর খারাপ বলে সে সকালে বেরোয়নি, এখন বেলা হয়ে গেছে, তা সকালে না বেরোলে তো বেলা হয়ে যাবেই, বেলা করে ইচ্ছে করে বেরোলো, তাই না? আগের দিন টিনা তার ছেলে মাকে নিয়ে গেছিল, সেদিন কিন্তু বাচ্চাটাকে নিয়ে যায়নি, এই লোকটা কোর্টে যায়নি। আগের দিন টিনা বাচ্চা দেখতে গেছিল, লোকটা কোর্টে যায়নি। সেখানে কার হ্যারাসমেন্ট হয়েছিল? আগের দিন কোর্টে না গিয়ে লোকটা টিনাকে কিভাবে হ্যারাস করেছিল? হ্যাঁ, আজকে লোকটা জানতো, নিঘাত জানতো হয়তো যে বসিরহাটে একটা কিছু হয়েছে, যাবার দরকার নেই, কিছু একটা ইন্টিমেশন ওর কাছে নিঘাত এসছে, ওই জন্যে যায়নি। কিন্তু সিম্পাথি নেবার জন্যে একদিনে দুটো কেস, আগের দিন বলেছে ঠিক আছে, তখনও জানতো না, কিন্তু পরের দিন যখন জেনে গেছে তখনও বললো এই যে নোংরামোটা, এটা কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, অতুল সুভাষজির কাছে বাচ্চা ছিল না, এর কাছে বাচ্চা আছে, তাহলে হ্যারাস কে কাকে করছে তোমরা দেখো তো। হ্যারাস কে কাকে করছে? মায়ের থেকে সন্তান কেড়ে হ্যারাস করছে। ছেলেটাকে ও মানুষ করতে পারবে না, এরা পাচ্ছে মানুষ করতে, এরা পাচ্ছে একটা 4 বছরের ছেলে, যেগুলো জানা দরকার, ব্যাক কাউন্টিং, 3 অক্ষরের কথাবার্তা, 3 অক্ষরের যে ইয়েগুলো, লেটারগুলো, সেগুলো লিখতে পারা, পুরো নাম লিখতে পারা, যেটা জ্বলন একদিনই বলছে, নিজেই বলছে যে এরা নিজের নাম পর্যন্ত লিখতে জানে না। টিনার কাছে থাকলে কিন্তু জানতো,
টিনার কাছে ও জানতো ছেলেটাকে ওরা মানুষ করতেও পারবে না, এসছে বড় গণৎকার। এবার এই সমস্ত কথা যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে শুনে আমার রাগ হয়, ভাবো তো মাটা যদি শোনে, ছোট্ট মাটা ভাগ্যিস দেখে না, তাই মাটা যদি এই সমস্ত কথা আজকে শোনে, তার মেন্টাল হ্যারাসমেন্টের লেভেলটা ভাবছো। দিনের পর দিন যখন টিনা ফ্ল্যাট নেয়নি তখন একবারে তোর ভাঙাচোরা বাড়ি, তোর বাড়িতে এসি নেই, এইখানে ও থাকবে, ওদের বাথরুম দেখে আয়, ওদের দেখে আয়। আজকে যেহেতু টিনা ফ্ল্যাট নিয়ে মানে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমার বাবার বাড়ি আমার সৎ পথে তৈরি, আমার বাবার বাড়ি সৎ পথের পয়সায় তৈরি, তিনি যেটুকু পেরেছেন আমাদের মাথার উপর ছাদ দিয়ে কিন্তু সেই জিনিসটি উনি করেছেন। উনি আমাকে বঞ্চিত করেননি, প্রথম সন্তানকে জলাঞ্জলি দেননি। সেখানে টিনা দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি বিবাহিত মেয়ে। তখন যখন টিনা ওখানে থাকতো তখন কি বলতো, দাদা বৌদির চাকরানি, অনেকে কেউ কাঁদুনি গিয়ে আর কেউ গালি দিয়ে বলতো এটা তোর জায়গা নয়, তোর মনে হয় না বাড়িতে দুটো কাপড় আছে, তোর বাবা মা আছে, তোর দাদা বৌদি আছে। দুদিন আগে আসা মেয়েটাকে বাড়ির মালকিন করে দিল, আর ছোট থেকে মানুষ হওয়া মেয়েটাকে বাড়ি ঝি বানিয়ে দিল। তার বাপের বাড়ি ওটা, তার বাবার ওটা জায়গা, সে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। ভগবান না করুন কোনো মেয়ে যদি বিয়ে না করে বা কোনো ছেলে বিয়ে না করে, কোনো মেয়ে ধরুন যখন বিয়ে না করে সে তো সারা জীবনই বাপের বাড়িতে থাকে, তাহলে কি সে বাবার বাড়িতে বোঝা হলো? সমাজের একটা নিয়ম আছে, মেয়েদের বিয়ে হয়ে ছেলেদের বাড়িতে যেতে হয়, কিন্তু প্রয়োজন হলে তারা বাপের বাড়িতেও থাকতে পারে। টিনা যতদিন বাপের বাড়িতে ছিল কি নোংরামো এরা করে চলেছে। একটা ছোট কাজ করলে দাদা বৌদির চাকরানি, এই বৌদির বাসন মেজে দিচ্ছে, বৌদির করে দিচ্ছে। কেন হে ওটা বৌদির বাড়ি হলো কোত্থেকে? ওটা তো বাবার বাড়ি। আশ্চর্য। তারপর টিনা যখন ফ্ল্যাটটা নিয়ে নিল তখন এদের চক্ষু চড়ক গাছ যে বাহ মেয়ে তো বেশ ভালোই কামাচ্ছে। আজকে মুখের ওপর যখন ঝাঁটা মেরে ফ্ল্যাটটা নিয়ে নিল, তার মানে সামনের বছর গরম আসতে না আসতে ও নিয়ে নেবে, এসিও নিয়ে নেবে। তখন এসির কথা বন্ধ, তখন একবারে মুখে কুলুপ, তখন আর সেই আগেকার সেই নেই, মানে ঘমন্ড যেটা বলে, দেমাগ দেখানোটা কিন্তু বন্ধ হয়ে গেল যে এসির জন্যে সোনা বাবা থাকতে পারবে না, এসির জন্যে বাচ্চাটাকে কষ্ট দেবি তুই নিয়ে এসে, ওর বাড়িতে এসি আছে, তুই কেমন মা বাচ্চা এনে কষ্ট দিবি, তোর তো কিচ্ছু নেই, তুই তো ছেঁড়া কাতায় শোস, এই ধরনের কথাবার্তা ছিল, তাই না? তারপর টিনা যখন নিজের যোগ্যতা আস্তে আস্তে দেখালো, নিজের লাইনে ফোকাস করে জিরো থেকে সে হিরো হলো, ওই চান্সটা এর কাছেও তো ছিল। এ শুধু টিনাকে হ্যারাস করে গেছে দিনের পর দিন, এবং মিথ্যে কথা। আজকে যখন ও নিজের আনাঘাট কোটে একটা ডেট নিল, তখন মিনমিন করে আরেকটা ডেট নেওয়া হয়েছে। আর যখন টিনার তরফ থেকে ডেট নেওয়া হচ্ছে, ডেটের পর ডেট নিয়ে আমায় হ্যারাস করছে। আগের দিন তোমরা আমাকে একটা কথার জবাব দাও, জ্বলনকে গিয়ে ওর কমেন্ট বক্সে একটা কথা জিজ্ঞেস করো, আগের দিন ও বাচ্চা নিয়ে কোর্টে যায়নি কেন? টিনাকে কেন হ্যারাস করলো? আগের দিন কোর্টে না গিয়ে টিনাকে কেন হ্যারাস করলো? তো ডিয়ার ফ্রেন্ডস, আর ভিডিও বড় করবো না, এই ভিডিওতে এইটুকুই। তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে উৎসাহ দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।